হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুন্দর এই মোহরের ডিজাইনটা কিভাবে করলাম তার একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা প্লাজো কাটিং করেন বা প্যান্ট কাটিং, সালোয়ার যেভাবে কাটিং করেন ঠিক সেভাবে কাটিং করে দেন হচ্ছে নিচের থেকে মানে যে সালোয়ারের যে ঝুলটা সেই ঝুলের নিচ থেকে আপনারা 3 ইঞ্চি পরিমাণ বাদ দিবেন। বাদ দেওয়ার পর যে কাপড়টার ডিজাইন করবেন সেই ডিজাইনের কাপড়টা আপনারা 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন। আর নিচে যে পাইপিনের কাপড়টা ব্যবহার করবেন সেটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ নেবেন। নেওয়ার পর এগুলো কাটিং করে তারপর হচ্ছে সেলাই করবেন। করে বুঝতে পেরেছেন? না বুঝে থাকলে আমি সাইডে লিখে দেবো, সেটা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি হচ্ছে সালোয়ারের কাপড়টা যে মেন পার্টটা সেটা সোজা সাইডে রেখেছি, আর প্রিন্টের কাপড়টা উল্টা সাইডে রেখে আমি হচ্ছে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার মানে মাঝখানে হচ্ছে প্রিন্টের কাপড় যাবে, আর উপর নিচে হচ্ছে আমার এক কালারের কাপড় যাবে। এর উপরে দেখুন এবার প্রিন্টের কাপড়টাকে আমি সোজা সাইডে রেখে, আর এক কালারের কাপড় তো কোনো সমস্যা নেই, এক সাইডে রাখলেই হয়। তারপর এটা হচ্ছে সেলাই করে নিব। আপনারা এটা সালোয়ারে প্লাস হচ্ছে জামার হাতায়ও এই ডিজাইনটা করতে পারেন। আর এই ডিজাইনটা একবারে ইউনিক, যারা নতুন আছেন তারা একবার দেখলেই পারবেন। তো দেখুন আমার ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি নিচে যে পাইপিনের কাপড়টা সেটা করব। তো পাইপিনের কাপড়টাকে আমি হচ্ছে উল্টা সাইডে বসাবো। দেখুন আমার যে সালোয়ারটা সেই সালোয়ারটা হচ্ছে আমি সোজা সাইডে রাখবো, আর পাইপিনের কাপড়টা আমি উল্টা সাইডে রাখবো, রেখে এর উপর সেলাই করব। কারণ হচ্ছে পাইপিনের কাপড়টা আমি সোজা সাইডে নিয়ে এসে মানে একটা ডিজাইন করব। এটা হচ্ছে আপনারা 1/2 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন, 1 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড়টা রেখে দেন হচ্ছে উপরে একটা সেলাই বা টপসিন দিয়ে নিচ্ছি। তো এই ইজি প্রসেসটা কিভাবে করলাম, আর এটা হচ্ছে আমার গস মানে সালোয়ার যেটা করেছি আর যে ডিজাইন করছি এটা হচ্ছে জামার কাপড়ের পার্ট দিয়ে, প্রিন্টের কাপড় দিয়ে আমি হচ্ছে সালোয়ারের ডিজাইনটা করছি। একবারে ইউনিক ডিজাইন আর খুবই সিম্পল ওয়েতে করলাম। এরপর হচ্ছে আমি মোহরিটা সেলাই করে নিব। সেলাই করলে আমার কাজটা রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।